এমন মর্যাদা দান করেছিলেন, তিনি জগৎকে আকর্ষণ করে। হ্যাঁ, তার গোবিন্দকে যে দর্শন করে তার সংসার কি, তার সংসার আর সংসার থাকে না, সে গোবিন্দ প্রেমে মত্ত হয়ে যায়। তাই আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বলছিলেন যে আমাদের কেউ যদি বৃন্দাবনে আসে বা বৃন্দাবনে যখন অবস্থান করবেন, তাহলে বলছে যদি সংসারে যদি আশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আর ওই এসিটাকে আমাদের কি সেই বংশীধারী মুরলীধরকে যেন দর্শন না করে, তাহলে আর তার সংসার হবে না। কেন হবে না? তিনি যখন তাকে দর্শন করা হয় তখন কি হয়, আমাদের এই দেহে পাপ পঙ্কিল সম্পূর্ণ দুর্ভূত হয়ে যায়। তন্ত্র প্রয়োজন গোবিন্দের সেবা, এটাই আমাদের প্রয়োজন। যে এখানে আমাদের যে রাধারানী যে আমাদের বৃন্দাবনে অভিষেক করেছিলেন, হ্যাঁ, অর্থাৎ বৃন্দাবনের যে রাজ্য অভিষেক করেছিলেন, তিনি রাধা হয়েছিলেন, বৃন্দাবনেশ্বর হয়েছিলেন। এবং ভগবান ওখানে কোন দান করতে হবে, হ্যাঁ, তার দেখেন না, যেমন সূর্য ভক্তাদা কি করছিলেন, একমাত্র দ্রৌপদীকে সেই রজনী সেই চরণ প্রাপ্তির জন্য কত সর্বস্ব করেছে, সেই রাধার মধ্যে প্রেম করিয়ে অর্জন। এখানে আপনারা লাভ করবেন, ভগবান আপনার হৃদয়ে অবস্থান করে সেই চেষ্টা আপনাদের দিবেন। রাজ্যের অভিষেক হবে রাধারানী, অর্থাৎ তখন তিনি কি বললেন, তখন পূর্ণ মাসকে লক্ষ্য করে তুমি আকাশবাণী করবে, সেই আকাশবাণী যেন সমাজ ঘোষণা করবে।